বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলেন মুফতি আলী হাসান ওসামা। আস্তে আস্তে এই নিউজটা দেখলাম। আপনারা জানেন তিনি কওমীয় অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র বলা যায় তাকে, এবং কি তার সমসাময়িক বিষয়ে আলোচনা এবং পাশাপাশি ফিকহ নিয়ে ইলমুল ফিকহের উপর তার যে দাল্লিক কথা বা ফতোয়ার উপর যে তার গবেষণা রয়েছে, এটা সত্যি প্রশংসার যোগ্য। আকীদার বিষয়গুলো তিনি সবচেয়ে বেশি টাচ করেন, বিভিন্ন আকীদা নিয়ে চমৎকার আলোচনা তিনি করে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা খারাপ, এটা যারা এতদিন পর্যন্ত বলতেন যে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর কয়েকটা বিষয়কে টেনে এনে পুরা সংগঠনের উপর চাপায় দিতেন যে এরা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ, খারিজদের সাথে তুলনা করতেন, কাদিয়ানীদের সাথে তুলনা করতেন। এদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার সময় এসেছে যে দেখেন, যদি আকীদাই খারাপ হতো তাহলে আলী হাসান ওসামা ভাই আজকে এখানে যুক্ত হতে পারতো না। মূলত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক আকীদার ইমাম মানে না, কেননা বাংলাদেশ জামাত ইসলামীতে সুন্নি ভাইরা এখানে জড়িত রয়েছে, আহলে হাদিস ভাইরা এখানে জড়িত রয়েছে, যারা মাযহাবই মানে না। আবার অনেক সব দলমত নির্বিশেষে সব ঘরানার লোক, সব আকীদার লোকরাই এই সংগঠনের মধ্যে রয়েছে। এটা মূলত একটা রাজনৈতিক চিন্তা চেতনা। এই গণতান্ত্রিক সিস্টেমে যে জায়গায় ঘুরে ধরা সমাজ, যেই জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাস, এইদিকে মানুষ ঝুঁকে যাচ্ছে, এই সময়ে মিনিমাম ইসলামী রাষ্ট্র কায়েমের পথকে সুপ্রসারিত করার জন্য অল্প পরিসরে হলেও চেষ্টা করার একটা অন্যতম প্রয়াসের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আপনি বলতে পারেন যে এটা তো হুবহু খেলাফা কায়েমের পথ না। হ্যাঁ, না হলেও মুফতি আলী হাসান ওসামা ভাই একটা কথা বলেছে যে এই সময়ে আপনার ডেমোক্রেটিক সিস্টেমে হুবহুভাবে আপনি খেলাফা কায়েম করতে পারবেন না, তবে একদম ময়দানকে উন্মুক্ত করে না রেখে আপনি এই জায়গায় ঢুকে মিনিমাম খেলাফা কায়েমের পথকে প্রসারিত করা এবং এটার পথকে উন্মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন। এই জন্যই হয়তো তার এই জায়গায় যোগদান করা। এই জন্য যে ভাইয়েরা এইভাবে মাজলুম একটা সংগঠন, এটার উপর এইভাবে অপবাদ দেন, আপনার আপত্তি থাকতেই পারে। আমাদেরও বিভিন্ন বিষয়ে আমরা অনেক সময় সমালোচনা করি, আপত্তি জানাই, কিন্তু মিথ্যে এলিগেশন দেওয়া কোনোভাবেই তো উচিত না যে তাদের আকীদা খারাপ, তাদের মানহাজ খারাপ, ভ্রান্ত দল। একটা দল তো এখান থেকে বেরিয়ে হয়ে গেল পুরো জোট থেকে, যেখানে 8টা ইসলামী দল প্রায় থাকতে পারলো, এই জোটের মধ্যে একজন থাকতে পারলো না। এটা আবার তিনি বুঝায় যে এরাই নাকি ঐক্যের মধ্যে ফাটল ধরায়, অথচ 8টা দল প্রায় ইসলামী দল এক জায়গায় আছে, উনি নিজেই আলাদা হয়ে গেছে, অথচ উনি মুনাফিক বলে গালি দিচ্ছে ওনাদের দলের কর্মীরা। এর চেয়ে আফসোসকৃত হতে পারে না। এই উম্মার মধ্যে ফারাক। এইবার মানুষ চায় যে আলেমরা একটা বাক্স, আলেমরা এক জায়গায় হয়ে একটা প্রতিনিধিত্ব তাদের পার্লামেন্টে থাকুক, এটা সব মানুষ চাচ্ছে। এই সময় যে এই যে ফাটলটা ধরিয়ে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা উম্মার যে কত বড় ক্ষতি হলো, এই ক্ষতিটা হয়তো এখন বোঝা যাবে না, সামনে খুব শীঘ্রই বোঝা যাবে। এটা মারাত্মক একটা কাজ হয়েছে। এবং কি এই যে বিভক্তিগুলা সামান্য স্বার্থের কারণে, উম্মার একটা স্বার্থের বিপরীতে কেউ যদি চলে যায়, সামান্য কয়েকটা পদের কারণে যদি এই বিভক্তির পথে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মার বিভক্তির পথে যারা হাঁটে, মান সাজ্জা ফিন্নার, যারা উম্মার বিভক্তির দিকে যায় তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলতেন। আর যারা এই জামাতবদ্ধ থাকতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর রহমত জামাতের সাথে থাকে। মানে ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম, সব উলামা একরামের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, এটার সাথে আল্লাহর রহমত জড়িত হয়ে যায় এবং আল্লাহর সাহায্য এটার সাথে থাকে। এজন্য আমাদের উচিত হচ্ছে ঐক্যের সাথে থাকা। যেইভাবে আলেমরা ঐক্যবদ্ধ হয়, যেভাবে আলেমদের মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম হওয়া সম্ভব, আমরা সেই পথে হাঁটতে চাই। আল্লাহ এরকম দৃশ্য দেখার তৌফিক আমাদের দান করুন। পাশাপাশি মুফতি আলী হাসান ওসামা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের শ্রেষ্ঠ ঝান্ডাবাহী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিন।